বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ঘটনা বলবো। যে ঘটনাটা আপনাদের না বললে আমার পেটের মধ্যে মনে হচ্ছে কিছু একটা হাতাচ্ছে। আবার পুরোপুরি কিন্তু ডিটেলসেও ঘটনাটা বলবো না, কারণ এটা একটু সেন্সিটিভ ম্যাটার। এটা আমার একজন জানা পরিচিত একজন ব্যক্তির, যেটা সেন্সিটিভিটির ম্যাটার কিন্তু ছাপিয়ে যাবে। বলি, আমার এক দাদা আছে। দাদাটা হচ্ছে আইপিএস। দাদাটা ভীষণই ভালো মানুষ। এত ভালো মানুষ বলার নেই। মানে একজন আইপিএস হতে গেলে জানেন কি কোয়ালিটি লাগবে। তাকে পড়াশোনায় তো খুবই ভালো হতে হবে এবং তার ফিজিকটিও যথেষ্ট ভালো হতে হবে। তো দাদা একবারে যাকে বলে পুরুষ সিংহ, দাদা কিন্তু সেরকম। একদম লম্বা চওড়া সুন্দর দেখতে, ভীষণ স্ট্রিক্ট, এবং মানে নিজের কর্মক্ষেত্রে তিনি কিন্তু একদম দোর্দণ্ড প্রতাপ যাকে বলে। সবাই তাকে কিন্তু ভয় করে। পুরো এরিয়া, মানে পুরো অঞ্চল, দাদা তো মানে মিনিস্ট্রি লেভেলে চাকরি করেন। তো যে দাদাকে চেনেন, সে কিন্তু একদম দাদার মানে বাধ্য যাকে বলেন, দাদা যা বলবে তাই ওবে করবে, এরকম ধরনের। তো দাদার তখন পোস্টিং হচ্ছে বারাণসীতে। দাদা সঙ্গে বৌদিও থাকেন। তো দাদা যতই দোর্দণ্ড প্রতাপ হোক না কেন, দাদা যতই না কেন নিজের কর্মক্ষেত্রে একদম তার সুপুরুষত্ব এবং তার সিংহ পুরুষ এরকম একটা ছাপ ফেলে যাক না কেন, তিনি বৌদির কাছে একবারে কুঁচো যাকে বলে, একদম কুঁচো। ভাবতে পারবেন না এমন অবস্থা। বৌদি দাদাকে তুলোধনা করে, জাস্ট তুলোধনা। কিন্তু বৌদির একটা গুণ আছে, বৌদি কিন্তু তার কোনো অধস্তন বা উচ্চস্তন কোনো রকম অফিসারের কাছে দাদাকে কিন্তু ছোট করেন না বা কিচ্ছু বলেন না। তার বৌদি সেখানে কিন্তু এইরকম করে সব কিন্তু লক্ষ্য করে যাবেন। পরে কিন্তু দাদার মানে একদম 12টা যাকে বাজি, 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আর দাদা বৌদিকে এত বেশি ভালোবাসেন যে বৌদি যা বলবেন সেটাই ঠিক। দাদা তাকে মানে একদম একটু কোনো সামান্যতম কিন্তু অপোজ করবে না যে না তুমি এটা ভুল বলছো। বৌদি যা বলবে সেটাই ঠিক। আর বৌদিও দাদাকে চরম চরম ভালোবাসেন। তো এইরকমই একটা হচ্ছে, দাদা তখন বারাণসীতে পোস্টিং আছে। তো আমরা গেছি গেছি 4 জন দাদার বাড়ি বেড়াতে। তো বারাণসী একটু সাইডে থাকে, কারণ সাইডে থাকার মানে বারাণসী প্রপার সিটিতে তো কোনো আমিষ খাওয়া যাবে না। তো বারাণসী একটু সাইডে থাকেন যাতে সেখানে একটু আমিষ খাওয়া যায়, কারণ বৌদি আমিষ খেতে ভীষণ ভালোবাসেন। তো আমরা গেছি 4 জন, আর বাড়িতে বৌদির বাড়িতেও 4 জন আছে। বৌদি দাদাকে বললেন একটু মাটন নিয়ে এসো। তো দাদা গিয়েছে, মাটন নিয়ে এসছে, কিন্তু মাটনটা খুলে যখন বৌদি দেখছেন, দেখছেন এ তো 1 কেজি। আর বৌদির মাথা একবারে পাড়া চড়ে গিয়েছে। এই যে কেন তুমি এই 1 কেজি নিয়ে এলে, কিসের জন্য তুমি 1 কেজি নিয়ে আসবে? তোমার কোনো এই যে এত বড় অফিসার, তোমার কোনো একটু সেন্স হলো না? তোমার একটু সেন্স অফ হিউমার নেই? তুমি অফিসার হতে পারো, তোমার একটু বাস্তব বুদ্ধি নেই? এই করে শুরু হয়ে গেল বৌদির। এইবার দাদা তো চুপ করে আছেন, দাদা কিছু বলছেন না, বলছে আরে এতেই হয়ে যাবে। দিয়ে বৌদি তো মানে শুরু করেছেন, থামবেন না থামবেন না। তো দাদা আর কিছুই বলছে না। দাদা আপনার টুকটুক টুকটুক করে বাইরে বেরিয়ে গেল। আবার কোথা থেকে খুঁজে 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 1 কেজি আরও মাটন নিয়ে এলো। তো বৌদি এবার বলছে, হ্যাঁ এখনো নিয়ে আসতে পারলো, তখন নিয়ে আসতে পারলো না, এই রকম তোমার বুদ্ধি। মানে প্রত্যেক ক্ষেত্রে দাদা যে আইপিএস অফিসার হয়েও যে সে কিচ্ছু নয় বৌদির কাছে, সেটা কিন্তু বৌদি প্রমাণ করে দেন। আর বৌদি প্রত্যেক ক্ষেত্রে, মানে দেখুন বাজার থেকে যদি একটা কফি নিয়ে এসছে, বলছে এই কফিটার দাম কত? কফিটা 15 টাকা। বৌদি বলছে হ্যাঁ তুমি তো ঠকে বাড়ি এসছো, এটা তো 5 টাকায় পাওয়া যায়। ধরুন একটা বৌদির জন্য গিফটের শাড়ি কিনে নিয়ে এসছে। বৌদি এমন মানে ব্যক্তি, তার তো প্রত্যেক অকেশানে দাদাকে মনে রাখতেই হবে যে কি অকেশান আছে বৌদির স্পেশাল, এবং সেখানে বৌদিকে গিফট দিতেই হবে। এবং বৌদি গিফটটা নিয়ে খুব ভালোবাসবেন দাদাকে, কিন্তু গিফটটার দাম কত সেটা কিন্তু দাদাকে বলতেই হবে বৌদিকে যে কত। কোনো গিফট কিনে নিয়ে এসছে দাদা, এইবার সেটা যদি বৌদি বললো কি যে এটা একটা শাড়ি কিনে নিয়েছে, এটার দাম 2000 টাকা। বৌদি বলবে হ্যাঁ এই শাড়ি তো তোমার 500 টাকায় পাওয়া যায়, তুমি সব জায়গাতেই ঠকে এসো, এরকম এরকম করে বলতে থাকবে। তো একবার কি হয়েছে, দাদা বৌদির জন্য একটা জন্মদিনে গিফট কিনেছে। তো গিফটে যে শাড়িটি কিনেছে সেই শাড়িটার দাম 6000 টাকা। তো দাদা বলছে এইবার আর বৌদির কাছে কোনো কথা যাতে না শুনতে হয়, তার জন্য বৌদিকে শাড়িটা গিফট করে বলেছে যে এটার দাম 2000 টাকা। বৌদির তো একবারে চোখ চকচক করছে, হ্যাঁ এবার তুমি খুব ভালো কাজ করেছো, এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো। এইবার বৌদি যে ওখানেই যে থেমে যাবে তা নয়, ওখানে কিন্তু বৌদি থামবে না। সে কি করেছে, সে শাড়িটিকে তার বন্ধু, তার বান্ধবী, তার পাড়া প্রতিবেশী, বোন, তার কাজিন সকলকে শাড়িটা দেখিয়েছে।
এবার সকলকে দেখানোর পরে সবাই বলছে হ্যাঁ 2,000 টাকা দামের এই শাড়ি, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার। আর বৌদি বলে বলে দেখেছি, দেখ তোরা এত এত দামে কিনিস, দেখ তোদের জামাইবাবু দেখ এত সস্তায় কিনে এনেছে। তো তাদের এবার সবার ওই শাড়িটি ভালো লেগে গেছে, পাড়া প্রতিবেশী আশেপাশে যত লোকালিটি যা আছে সবাই বলেছে তাহলে এক কাজ করবে, তাহলে আমাদেরকেও আনিয়ে দেবে দাদাকে বলে। বলছে হ্যাঁ হ্যাঁ আনিয়ে দেবো এই বলে দিয়ে সবার কাছ থেকে বৌদি 2,000 করে যারা যারা নেবে বলেছে, তো সবার কাছ থেকে এরকম করে বৌদি 18টা শাড়ির অর্ডার পেয়েছে। 18 দুগুণে 36,000 টাকা বৌদি কালেক্ট করেছে। বৌদি কালেক্ট করে সেটা দাদাকে ধরিয়ে বলছে এই নাও, আমাকে ওই শাড়ি যেটা এনেছিলে বিভিন্ন কালারের বিভিন্ন রকম রঙের, এই দেখো রঙের পেজতে দিয়ে দিয়েছি, এই রঙের এরকম আমাকে 18টা শাড়ি এনে দাও। তো বলছে 18টা শাড়ি তুমি কি করবে? তো বলছে না এই যে তুমি এত সুন্দর শাড়ি এনে দিয়েছো 2,000 টাকা দিয়ে, তো এরা সবাই খুব বলেছে যে না এই শাড়ি এই দামে তো পাওয়া যায় না, দাদা কোথা থেকে এনে দিয়েছে, আমাদেরকে আনিয়ে দাও। দাদা তো শুনে মাথায় হাত, বৌদিকে কিছু বলতেও পারছে না যে কি করবে না করবে। ও আপনার টাকাগুলো হাতে ধরে নিয়েছে, এইবার মনমরা হয়ে পড়ে আছে, বৌদিকেও কিছু বলতে পারছে না, কাউকে কিছু বলতে পারছে না, কি করবে। 18টা শাড়ির যদি 6,000 টাকা করে হয় তাহলে তো বিশাল একটা অ্যামাউন্ট, 1,08,000 টাকা। আর যেখানে মাত্র 36,000 টাকা দাদা পেয়েছে হাতে, এই কোথা থেকে কি করবে। দাদা তো একবারে চুনা লেগে গিয়েছে এরকম, মানে দাদার প্রায় আত্মহত্যা করার অবস্থা হয়ে গেছে। দিয়ে দাদা আপনার কি করবে ভেবে পাচ্ছে না। দাদা তো আমাকে ভীষণ আমাকে ভীষণ ভালোবাসে। দাদা আপনার ডাইরেক্ট আমাকে ফোন করে পুরো বলে দিয়েছে ঘটনাটা কি। আমি তো বৌদিকে আগে থেকেই জানতাম। আমিও তো দাদা যখন ফোন করে ঘটনাটা বললো, আমি তো শুনে একদম হেসে কুটুকুটি যাচ্ছে। আর দাদা ওইদিকে রেখেছে, হ্যাঁ আমি এই প্রবলেমে পড়ে আছে তুই হাসছিস। দিয়ে বলছি, আমি বলছি তো তোমার তো এখন আত্মহত্যা হয়েই আছে, তোমার এখন কোনো আত্মহত্যার মতনই একটা ব্যবস্থা করতে হবে। তা আমারও দুষ্টু বুদ্ধি কম নয়, আমি দাদাকে বললাম দাদা তুমি ওই টাকাটা ব্যাগে ভরে নাও, দিয়ে 2 দিন তুমি এমনি এমনি করে ঘোরো, দিয়ে তারপরে তুমি এক কাজ করবে, তুমি 3য় দিন পরে বৌদি যখন জিজ্ঞেস করবে যে কি ব্যাপার গো তুমি এখনো পর্যন্ত শাড়িটা নিয়ে আসছো না, সবাই তো তোমার শাড়ি আনার জন্য ওয়েট করছে, তখন তুমি বলবে কি যে 2 দিন খুব ঘুরলাম গো, লোকটার দোকানটা খুলছে না, খোঁজ নিয়ে দেখলাম যে লোকটা নাকি শাড়িতে অনেক লস করেছে, তো যে শাড়ির দাম 6-7 হাজার টাকা সেই শাড়ির দাম 2,000 টাকায় বিক্রি করে এমন ধার দেনা করে বসে আছে এবং ব্যবসা চালু করার জন্য, তো সে আর দোকান খুলছে না। তারপরে আবার গিয়ে দেখলাম আজকেই গিয়ে দেখলাম লোকটা সুইসাইড করেছে। তো দাদা তো শুনে যে আমি এই বলবো, বলছে হ্যাঁ দাদা এই সুইসাইডটা ধরে নাও তুমিই করেছো, কারণ এখন যা পরিস্থিতি হয়ে গেছে বৌদির হাতে, তোমাকে এখন মার খেয়ে তোমার সুইসাইডের মতনই ব্যবস্থা হয়ে যাবে। তুমি আপনার এই মিথ্যা কথাটা তুমি যদি বলতে পারো তাহলেই তোমার রক্ষা হবে, না হলে তোমার কিন্তু আর কোনো রক্ষা নেই। তো এই কথাটা বৌদিকে বলে দাদা কিন্তু ওখান থেকে পার পেয়ে গেছিল। যাই হোক বৌদি তখন বলছে যে হ্যাঁ আমি এবার কি করব, আমি তো সবার কাছে ছোট হয়ে যাব। তো দাদাকে তখন এটাও আমি বুঝিয়ে বলেছিলাম যে দেখো আর তো কিছু করার নেই না, এখানে তো তোমারও দোষ নেই আর আমারও দোষ নেই, আর ওরা সেই কথাটা হয়তো বুঝবে। হ্যাঁ তারপরে তো বৌদি সবার টাকা যার যার টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু এখন আপনারা বলুন আমি যে বুদ্ধিটা দিয়েছি সেই বুদ্ধিটা কেমন ছিল। আর আপনাদেরকে এটাও বলে রাখছি, ভবিষ্যতে আপনাদের যদি এরকম বুদ্ধি লাগে তাহলে আমি কিন্তু আছি, যখন তখন আপনাদেরকে কিন্তু মোক্ষম বুদ্ধি দিয়ে দেবো। টাটা বাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন।